মন্দ্রাচলকে দণ্ড করে নাগরূপী বাসুকে ঘিরে ধরেছে সমুদ্র। দেবতা টানেন লেজ, অসুররা আং করে থাকতে মাথা, কিন্তু পাহাড় দেবতা আর অসুর একই সঙ্গে বাসুকি নাক টেনে চলল। ক্ষীরসাগর তোলপাড় ঢেউ আছড়ে পরলাকাশ শূন্যে সারা ব্রহ্মাণ্ড ক্যাম্পে উঠল। সমুদ্রা মন্থন করছে অমৃতের খুমসে, শক্তি, ধায়ের আর ত্যাগের। প্রথমে আবির্ভূত হলো শুভ্রগাভী কামধেনু, দীপ্তাদের পূর্তির প্রতীক। তারপরেই জ্বলে মাথা তুলল চার দান্তের মহাহাতি এরাবত। পুরো সমুদ্র মন্থনের গভীরতা থেকে একে একে উদ্ভূত হলো আশবরিক ধন, কামধেনু, এয়ারাবত, কল্পবৃক্ষ, উচ্চাইশ্রবা, চন্দ্রদেব এবং বন্টন কর, সবাই ক্রমে আসো। যমহিনীর রূপধারে দেবতার সারিতে বসিয়ে অমৃত পান করাচ্ছেন। দেবতার ছদ্মবেশে ঢুকে পড়ে অসুর রাহু। সূর্য আর চন্দ্র তাকে চিনে ফেলে। বিষ্ণুর চক্র ছুটে আসে এক এই সমস্ত প্রাণী রক্ষার জন্য ভগবান শিব নিজেই ভয়ঙ্কর বিষ গ্রহণ করলেন। পার্বতী তার গলা চেপে ধরলেন, যাতে বিষ আর নিচে নেমে না আয়।